আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালী, পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক যে স্যাংশন আছে ইরানের উপর, এই তিনটার উপরে আটকে গেছে যুদ্ধবিরতির এই আলোচনা। এই আলোচনা সব ভেস্তে গেছে, আলোচনা শেষ। এখানে কোনো ফলপ্রসূ হয়নি আলোচনা। ইরানি প্রতিনিধিরা ইসলামাবাদ থেকে ইরানে ফিরে গেছে এবং আমেরিকার যারা প্রতিনিধি আসছে তারাও আমেরিকায় ফেরত গেছে। এটা হচ্ছে পুরোপুরি আমেরিকার কারণে ব্যর্থ হয়ে গেছে। ইরান অনেকটা ছাড় দিয়েছে, ছাড় দিয়ে ইরান চেষ্টা করছে যে যেন আলোচনাটা সফল হয়, যুদ্ধবিরতি যেন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে রূপ নেয়। ইরানের সঠিক পথে ছিল, ইরান ঠিক ছিল, ইরান চেয়েছিল যে আন্তরিকভাবে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু আমেরিকা সেটা চায়নি, এই জন্য বন্ধ হয়নি। কারণ আমেরিকা চেয়েছে ইরানের যে পরমাণু কর্মসূচি আছে এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে হবে, এটা কোনোভাবেই চালু রাখা যাবে না। কিন্তু যুদ্ধ বন্ধের আগে এই কথাগুলো ছিল না, এই আলোচনা শুরুর আগে এই কথাগুলো ছিল না। ইরান সীমিত আকারে কার্যক্রম চালাতে পারবে, কিন্তু এখানে বলছে যে সীমিত না, ইরান একদম কোনো ধরনের কর্মসূচি রাখতে পারবে না। আমাদের দেশে বা আমাদের যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, আমাদের দেশের একটা কর্মসূচি আছে এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য, এবং এই ইউরেনিয়াম দিয়ে অনেক ক্যান্সারের চিকিৎসা করা হয়, অনেক কিছুর বেসামরিক খাতে অনেক কিছুতে ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা কেন্দ্র, চিকিৎসার জন্য ব্যবহার করা পরমাণু এই যে ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়াম দিয়ে আরো অনেক অনেক কাজে ব্যবহার হয় ইউরেনিয়াম। তা ইরান কোনোভাবে করতে পারবে না, কিন্তু যুদ্ধের আগে কথা ছিল ইরান সীমিত আকারে ব্যবহার করতে পারবে। এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের কারণে মূলত এই আলোচনা ব্যস্ত হয়েছে, আবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে। কারণ যেটা আলোচনা ফলপ্রসূ হয় না, এখানে যুদ্ধবিরতি আর থাকবে না, এটা আবার যুদ্ধ ছড়িয়ে পড়বে। দ্বিতীয় ছিল ইরানের উপর গত 40 বছর থেকে যে স্যাংশন গুলি দিয়েছে, বাণিজ্যিক, অর্থনৈতিক, এগুলি সব প্রত্যাহার করতে হবে, ইরানের দাবি ছিল। মূল যে দাবিগুলি ছিল, না এটা আমেরিকা করবে না। তো এটাকে আমেরিকা না করলে ইরান কিছুই পাবে না, ইরান কেন যুদ্ধবিরতিতে যাবে? ইরানের কোনো শর্তই আমেরিকা মেনে নেবে না, তো ইরান কেন যাবে সেখানে শর্ত মানতে? এবং ইরানের এই তিনটা দাবির আরেকটা ছিল হরমুজ প্রণালী যেন ইরানের নিয়ন্ত্রণে থাকে, এবং হরমুজ প্রণালীতে ইরান টোল আদায় করবে। টোল আদায় করে ইরানে এই যুদ্ধে যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ হিসেবে টোল আদায় করবে। আর হরমুজ প্রণালীতে ইরানের জল সীমানার ভিতর পড়ছে, এটা আন্তর্জাতিক আইনও আছে। যার জল সীমানায় যে প্রণালী থাকবে ওটা তার দাবি, ওটা তার সম্পদ হিসেবে গণ্য হবে। ইরানের যৌক্তিক দাবি এটা। আমেরিকা চাচ্ছে যে হরমুজ প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে, আমেরিকা নিয়ন্ত্রণ করবে, ইরানের উপর থেকে অর্থনৈতিক বাণিজ্যিক স্যাংশন প্রত্যাহার করা হবে না, ইরানের কোনো পরমাণু কর্মসূচি থাকতে পারবে না। এক কথা হলো ইরানকে পঙ্গু করে দেয়া, পঙ্গু করে দিয়ে ইরানকে রেখে দেয়া তাদের নিয়ন্ত্রণে। এটা হলো যুদ্ধের বাইরে গিয়ে এখন কৌশল আলোচনার নামে যে ইরানকে আরেক যুদ্ধ তার গাড়ে চাপিয়ে দেয়া, দিয়ে তাকে নতি স্বীকার করে তার থেকে এই চুক্তির মাধ্যমে তার বৈধতা নেয়া, যেটা যুদ্ধ করতে সম্ভব হয়নি। যুদ্ধের মাধ্যমে এগুলো একটা অর্জন হয়নি। বহু চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প গত 40 দিনের যুদ্ধে, কিন্তু এগুলো একটাও ডোনাল্ড ট্রাম্প করতে পারেনি। এখন যুদ্ধের বাইরে গিয়ে এগুলো অর্জন করতে চাচ্ছে। ইরান বুঝে গেছে আমেরিকা কি চায় এবং ডোনাল্ড ট্রাম্প কি চায়। ইরান এই জন্য আলোচনা থেকে বেরিয়ে গেছে যে এগুলি হলে ইরান রাজি নেই শর্তে। একেবারে ইরান স্টেট নিষেধ করে দিয়েছে, যুদ্ধবিরতি আর হবে না, এটা যুদ্ধের মাধ্যমে সমাধান হবে, আলোচনার মাধ্যমে আর সমাধান হবে না। আর আলোচনার ভিতরে সমাধান হলে ইরানের কোনো শর্তই মানছে না, আমেরিকার শর্তগুলি মেনে নেওয়ার জন্য ইরানের উপর চাপ দিয়েছে। তো এটা তো দুপক্ষের আলোচনার অর্থ কি? যে এক পক্ষ ছাড় দেবে আরেক পক্ষকে, আরেক পক্ষ এক পক্ষ আরেক পক্ষকে ছাড় দিয়ে আলোচনা হবে, দুই পক্ষকে ছাড় দিবে। এখানে আমেরিকা কোনো ছাড় দিবে না, যত ছাড় দিতে হবে ইরানকে। এখানে এসে সমস্যাটা এসে ইরান ও বেঁকে বসছে, ইরান তো কোনো ছাড় দিবে না, কারণ আমেরিকা ইরানকে কোনো ছাড় দিচ্ছে না। তো ইরান কেন ছাড় দিবে? ইরান ছাড় দিলে তো যেগুলি চাচ্ছে আমেরিকা, তাহলে ইরানের আর স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিছু থাকবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।